দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। নমস্কার বন্ধুরা, আমি পিয়ান। স্বপ্ন হলো সত্যির একটা নতুন ঝলমলে পর্ব নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি। গুরু গুরু ওয়ার্ডটাকে যদি ইন্টারনেটে আপনারা সার্চ করেন, তার উৎপত্তি দেখতে পাবেন সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা থেকে, এবং তার মিনিং টিচার এবং লিডার। টিচার আর লিডারের কম্বিনেশনটা কিন্তু রেয়ার, পাওয়া যায় না। এবার আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার জীবনে এই পজিশনে আপনি কাকে বসাতে চান, আপনার আর আমার উত্তরটা বোধহয় কিছুটা হলেও মিলে যেতে পারে। ঠিক, সে কিন্তু নর্মাল টিচার নয়, কিন্তু গ্ল্যামার গুরু বলা চলে তাকে। গ্ল্যামার গুরু কিংবা লাইফস্টাইল গুরু, অনেক কিছু গুরুর আন্ডারেই তাকে ফেলা যায়। ঠিক ধরেছেন, সমিতির কথা বলছি আজকের আড্ডায়। সমিতিকে নিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ সমিতি ফর কামিং ইন ইয়োর শো অ্যান্ড অলসো ইন আওয়ার শো। অ্যান্ড এই যে আমি তোমায় বললাম যে ইউ আর আ গুরু, গ্ল্যামার গুরু অফ আওয়ার লাইফ, গ্রুমিং গুরু অফ আওয়ার লাইফ, লাইফস্টাইল কিংবা বিউটি গুরুও বলা চলে। এই যে এতগুলো দায়িত্ব তুমি পালন করে এসছো এত বছর ধরে এবং এত সাকসেসফুলি, সেটা সিক্রেটটা কি? জীবনে প্রথমবার আমি ভীষণ বকবক করি, প্রথমবার আমি স্পিচলেস। কারণ এত বড় পজিশন আমায় দিও না, এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি। মানুষের মনে কোঠায় অবশ্যই জায়গা করেছি, তারা যদি রেজাল্ট পান সেটা আমার পাওয়া। এবং সবসময় আমি পড়াশুনো করছি, সমস্ত কিছু নিয়ে পড়াশুনো করছি, আমাদের পুরো টিম পড়াশুনো করছে। এবং এইটা বলতে পারো পিয়ান, একটা জিনিস আমি দেখেছি যে অনেক মেয়েরা যারা হয়তো কাজ করতো তারা ছেড়ে চলে গেছে, তারা হয়তো অন্য জায়গায় কাজ করছে, হয়তো তাদের অসুবিধা হচ্ছে আসার জন্য, কিন্তু দে আর কামিং ব্যাক। তারা বলছে আমরা কোথাও আমাদের হারিয়ে ফেলেছি। আপনার সঙ্গে কাজ করে, কাজ করার যে মজাটা, যে ছন্দটা, যে কাজ করার মধ্যে যে একটা আনন্দ, এই আনন্দটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এই কাজটার মধ্যে আমি আছি এবং আমার যেটা মনে হচ্ছে যে এই যে নতুন একটা ছন্দ, একটা নতুন বিউটি স্কিন সম্বন্ধে একটা মানুষের মধ্যে একটা নতুন একটা ইচ্ছে, সেটাকে অনেক সাধারণভাবে আয়ুর্বেদিক ওয়েতে যদি নিয়ে আসা যায়। এই এক্ষুনি যে বলছিলাম না বন্ধুদের যে ইউ আর এ লিডার, তারই রেজাল্ট তো বোধ হয় অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ আর অ্যাকোয়াফ্রেশ বডি ওয়াশ। কারণ এত সুন্দর তুমি লেভেলটা ডিজাইন করেছো যে আমি সত্যি বলছি, এক ধাপ আমরা বোধ হয় এই লেভেলিংয়ের ব্যাপারে এক ধাপ এগিয়ে গেছি। আপনারাও হয়তো মনে করবেন, আপনারা যদি দেখেন অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ আর বডি ওয়াশটা লেভেলিং ডান বাই পিয়ান, এবং এত সুন্দর করে বানিয়েছে যে আমার সেখানে কিছু বলারই ছিল না। কারণ আমি তো সব কিছুতে বিশেষজ্ঞ হতে পারি না। তোমার ভিশনটা ভীষণ ক্লিয়ার, তুমি কিরকম ভাবে তোমার কাস্টমারদের কাছে পৌঁছাতে চাও, তোমার এক্সটেন্ডেড ফ্যামিলির কাছে পৌঁছাতে চাও, কিংবা তুমি তোমার প্রোডাক্টকে কিরকম ভাবে প্লেসিং করতে চাও তাদের কাছে, তাদের লাইফস্টাইলের মধ্যে যেন সেটা চলে আসে। তো সেই ভিশনটা এত ক্লিয়ার না, তো আমার কাজ করতে কোনো অসুবিধাই হয় না। আমি জাস্ট চুটকি মে বুঝে যাই যে চাই। এইটাই দরকার, জানো তো পিয়ান, ভিশন নয়, এটা হচ্ছে আমি বড় হয়েছে, আমি জানি আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানুষ এত কনসাস, এনারা কিন্তু চট করে একটা প্রোডাক্ট নিয়ে এসে, ও আচ্ছা শ্যাম্পু বলে শ্যাম্পু ইউজ করলাম, অয়েল বলে অয়েল ইউজ করলাম, নো। ওনারা কিন্তু জানেন কোন প্রোডাক্টটা কি এবং এই প্রোডাক্ট থেকে আমি কি পেলাম। আমি যদি ভালো পাই আমি স্টিক অন করবো, আমি যদি ভালো না পাই আমি স্টিক অন করবো না, আর আমি যদি একবার স্টিক অন করি তাহলে আমি ছাড়বো না। একদম। এই নতুন অনেক জিনিস নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করছো, এবং নতুন যেটার কথা এক্ষুনি বন্ধুদের বললে যে অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ, অ্যাকোয়াফ্রেশ বডি ওয়াশ, তার সাথে আরো দুটো নতুন টোনারও কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। বলে দাও একটু বন্ধুদের দুটো টোনার। আমরা ক্যান ফ্রেশ ফেস টোনার আর ক্যান অ্যাক্টিভ ফেস টোনার নিয়ে এসেছি, এবং দুটোকেই কিন্তু আমি বিহাইন্ড দ্য ক্যামেরাও বলে থাকি ম্যাজিক ইন আ বটল। কেন ম্যাজিক ইন আ বটল, চলো সমিতির কাছ থেকে জেনে নিই। একটুখানি বিস্তারিতভাবে বলে দাও বন্ধুদের যে কেন আমি বলেছি যে ম্যাজিক ইন আ বটল। তোমার সঙ্গে বসে একদিন আমার মুখে এখানে স্প্রে করে দেখাবো। এনি টাইম এনি জায়গায় স্কিনটা মুছে যাচ্ছে, স্কিনটা খারাপ লাগছে, বা আমি বাড়িতে আছি ক্যানফেয়ার লোশন লাগিয়ে কেউ এসছে, বা আমি বাইরে বেরোবো আমি ক্যানফেয়ার 15 ক্যান টাচ পাউডার পাফ করেছি, তার উপরে একটুখানি ক্যান অ্যাক্টিভ টোনার বা ক্যান ফ্রেশ টোনার ইউজ করলেই না
স্কিনটা না চকচক করে, আর যত সময় যায় তত গ্লোটা বাড়তে শুরু করে, কারণ এটা পেনিট্রেট করে, বিকজ আমরা ম্যাক্সিমাম এক্সট্রাক্টের ওপর কাজ করেছি এই টোনারটায়। আমাদের ক্যান অ্যাক্টিভ টোনারটার মধ্যে তো আমাদের রোজমেরি এক্সট্রাক্ট আছে, এবং রোজমেরি এক্সট্রাক্ট আমরা জানি স্কিন কেয়ারের ইন্ডাস্ট্রি খুব রোজমেরি এক্সট্রাক্ট নিয়ে খুবই মানে ইনকুইজিটিভ, খুবই ইন্টারেস্টেড বলা চলে। কেন সেটা একটু বন্ধুদের বলে দাও, কি কাজ দেখো, করে? রোজমেরি এক্সট্র্যাক্ট বলো, যেখান থেকে ধরো রোজ হিপ অয়েল আসে, সেটা খাওয়াটাও খুব ভালো, ইটস গুড ফর স্কিন, সেটা আমি আসছি না। বাট রোজমেরি এক্সট্র্যাক্টের মধ্যে যেটা আছে না, সেটা হচ্ছে তোমার স্কিনকে হাইড্রেট তো করছে, নরিশ করছে, সব কিছু করছে। বাট ডু ইউ নো দ্যাট কি সোরাইসিসের মতো প্রবলেম, এক্সিমার মতো প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলোকেও কিন্তু রোজমেরি এক্সট্র্যাক্ট হেল্প করে ঠিক করতে। সো নর্মালি যদি দেখো, আমি ক্যান অ্যাক্টিভে কেন এটা দিয়েছি, বিকজ আমাদের স্কিনে পিম্পল প্রোন স্কিন, সেটা কিন্তু যত দিন যায় ডাল হতে থাকে। সো রোজমেরি এক্সট্র্যাক্ট যখন তুমি ফেসে স্প্রে করছো, যতবারই স্প্রে করছো, তোমার স্কিনটার ওই ডালনেসটা কাটাচ্ছে, তার সাথে সাথে তোমার স্কিনে যে ড্রাইনেসটা এসছে, এক্সিমা বা সোরাইসিস বলতো ড্রাইনেসটা, সেই ড্রাইনেসটা কাটিয়ে দিচ্ছে, দিয়ে স্কিনটাকে নরিশ করছে। তো সেখান থেকে, এবং তার যে ইনফেকশনগুলো, অ্যাকনে বা অ্যাকনে ভালগারিসের যে ইনফেকশনগুলো, সেগুলোকেও রিডিউস করছে। রোজমেরি এক্সট্রাক্টের কথা যখন বলছি সুমিদি, আমার একটা যেটুকুনি পড়াশোনা করেছি, নিশ্চয়ই আমরা সবাই পড়াশোনা করছি, হ্যাঁ, তো আমার মনে হয় স্কিনটাকে নারিশ এবং স্কিনটাকে অনেকটা কামও করে, যা ইরিটেশন আছে সেটাকে কাম করে, সেটাকে নারিশ করে। এম আই রাইট? একদম। তুমি ভাবো না, যদি এক্সিমা আর সোরাইসিস ঠিক করে, সোরাইসিসের প্রবলেমটা কি হয়, ইচিং হয়, এক্সিমায় কি হয়, ইচিং হয়, তো স্কিন আমাদের ডিস্টার্ব হয়ে থাকে অ্যাকচুয়ালি। তো সেটাকে কাম, তো যে কোনো এই ধরনের ট্রিটমেন্টে প্রথমে স্কিনটাকে কাম করবে। তো এটা কেন নিয়ে এলাম, অ্যাকনে ভালগারিসের স্কিন কিন্তু ইচিং হয়, একটা চিটচিরা ভাব স্কিনের মধ্যে, সবসময় যেন মনে হচ্ছে টানছে, অথচ ড্রাই নয়, অথচ একটা অদ্ভুত একটা প্রবলেম, সেটা একটু স্প্রে করে নিলে স্কিনটাকে শান্ত করে দেয়। স্বপ্ন হলো সত্যি, দিশো